হ্যাঁ চলো, এই তো আমরা চলে এসেছি, রান্না করতে চলে এসেছি। পাখি ও পাখি বাবা, ঝুড়িটা এত আনাজ নিয়ে কি ভারী হয়েছে। হ্যাঁ হবে তো, অনেকগুলো আনাজ আছে। কপিটাই তো মনে 2 কেজি ওজন আছে। যা বড় কপি এনেছে আজকে। অনেক রকমের সবজি নিয়ে আজকে চলে এসেছি। আজকে 3-3টে রান্না হবে। গাছের কাঁচকলা নিয়ে এসেছি, তো এই কাঁচকলা ভাজা করব। কাঁচকলা ভাজা খেতে বাড়িতে সবাই ভালোবাসে, তো কাঁচকলা হলে মাঝে মাঝে ভাজা করি। আর এখানে আছে ফুলকপি, পেঁয়াজকলি, গাজর, টমেটো, এই নানা রকম সবজি দিয়ে একটা রান্না করব। একদম রান্নাটা শুকনো শুকনো হবে, খেতেও খুব ভালো হয়। আর আছে চিকেন। মা চিকেনটা দিই। কদিন ধরে মায়ের একটু চিকেন খেতে ইচ্ছা করছে, আজকে কাঁচা লঙ্কার গোলমরিচের ঝালেতে আজকে চিকেনটা রান্না করবো, একদম হালকা ফুলকা ভাবে। নতুন আলু দিয়ে আজকে মাংসের ঝোল। নতুন আলু দিয়ে মাংসের ঝোল। বেশি আলু দেবো না, অল্প করে। মায়ের ইচ্ছা হয়েছে নতুন আলু দিয়ে মাংস রান্না করবে। মা আমাদের সবসময় মাছের থেকে মাংসটা বেশি পছন্দ করে, মুরগির মাংস। এই আবার ঘুম পাচ্ছে নাকি? আবার খালি শুয়ে পড়ছে আজ। হ্যাঁ এই শুয়ে পড়ছে কেন? ভোরবেলা উঠে আবার আমি কি হচ্ছে এটা? হেলান দিচ্ছিস আমাকে? এ বাবা এবার কি? ভয় দেখো, আবার ঘুম এসে গেল নাকি বুবলু? সেটাই তো। বুবলু সোনার আজকে ঘন ঘন ঘুম এসে যাচ্ছে নাকি? বুবলু সোনা, তোমার আজকে ঘন ঘন ঘুম এসে যাচ্ছে? ভয় দেখো, ম্যাও দেখতে চলে গেছে। আর ঠিক আমরা এসেছি, ম্যাও চলে এসেছি। চলে গেছে বাবু? মা পুষি চলে গেল? আবার আসবে বাবা? আমার খাবার সময় আসবে, রান্না হয়ে যাক। কি জানি না। ধুয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছি। দেখো কি বড়, দেখো। পলিদের যখন অনুষ্ঠান হলো তখন কপির কি দাম, 30 টাকা, 30-40 টাকা পিস। আর এখন সেই কপি হয়ে গেছে 10 টাকা। মটরশুঁটি ছাড়িয়ে দিই। ছাড়া থ্যাংক ইউ। কোনটা দেবো? ওটা কি নাম বলো? রাখি না, দেখো আর দেবো। কাঁচকলা কটা দিয়েছে? 2টো। অনেকদিন পর উনুনটা জ্বালা হচ্ছে বলো। হ্যাঁ ধরে যাবে, শুকনো আছে তো। বুবলু সোনাকে যা বুঝিয়ে বাজে পাঠানো হলো, কিছুতেই যাবে না। ও যেতে চায় না গো। কত বুঝিয়ে বাজিয়ে তবে গেল চান করতে। কাঁচকলাটাকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার গোটা গোলমরিচ আর গোটা জিরাটা বেটে নিচ্ছি। যেন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কচি কাঁচকলা তো একটুখানি হয়ে যাবে। হ্যাঁ কাঁচকলা কম তেলেতেই ভাজতে হয়ে গেছে। এবার ফুলকপি সবজিটা রান্না করব। প্রথমে ফোড়নে দিচ্ছি গোটা জিরে। এবার তুমি শুরু করো। অল্প একটু কালো জিরে,
এবার দিয়ে দিচ্ছি কপি। ফুলকপি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সবই বেটেছে, কিন্তু কাঁচা লঙ্কা একটু হাতটা জ্বালা করে, ওই জন্য আমি বললাম আমি তুলে দিচ্ছি। আলু আর ফুলকপি খানিকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজ কলি, মটরশুঁটি আর গাজর দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ ভেজে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, যখন ধরবে না তো ধরবে না, দেখো শুধু একদম করে দিলে গেছে। সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার দিচ্ছি আমি চিনি। এই রান্নাটা এরকম একটুখানি শুকনো শুকনো ভাজা ভাজা মতো হবে, এতে কিন্তু জল দেওয়া যাবে না, ভাজতে ভাজতে সব সবজি সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু দেখুন সব সবজি সিদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু ঘাঁটা ঘাঁটা হবে না, পুরো একটা একটা থাকবে। তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাত রুটির সাথে দারুণ লাগে খেতে। মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। চিকেনটা একটু হলুদ আর সরষের তেল মাখানো ছিল, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, আজকে তাহলে কোনো গুঁড়ো মশলা দেবে না তো, শুধু হলুদ গুঁড়ো। পেঁয়াজটা ভাজার পরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে তারপরে তো আমি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটাটা দিলাম। মানে পেঁয়াজটা ভাজার পর যদি চিকেনটা তার সাথে একটু ভেজে নেওয়া হয় না, তাহলে চিকেনের মধ্যে যে একটা হালকা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, আর খেতেও টেস্টি হয় রান্নার পরে। গোলমরিচ আর জিরে বাটা, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, মা একটু ধনেপাতা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিই। আজকে চিকেনটা মা খেয়ে দেখবেন শুধু, হ্যাঁ আপনার পুরো একদম ফেভারিট বাটা মশলায় রান্না করছি। দেখেন কিছু মশলা দিইনি আজকে। হলুদটা যদি গোটা থাকতো হলুদটাও বেটেই দিতাম, এবার গোটা হলুদ বাবাকে বলবেন কিনে নিয়ে আসতে। আচ্ছা বাড়বে, বাটা হলুদের টেস্টই আলাদা। বাটা হলুদের রং দেখেছেন কত সুন্দর, অল্প একটু দিলি এত সুন্দর তরকারির রং এসে যায়, শুধু হাতটাই বলতে হয়ে যাবে। এই আমাদের ওইখানে একটা হলুদ গাছ হয়েছিল মা। হ্যাঁ শুকনো করা তো না, তুলেছি আছে কাঁচা হলুদ, সরস্বতী পুজোর কাঁচা হলুদ লাগবে তো, সব হলুদ মাখতে হবে, তেল হলুদ করে মাখতে হবে তো। সকাল সকাল করে সব পূজা যোগাযোগ করে নিয়ে রেডি থাকতে হবে। বামুন ঠাকুর আসবেন আর বসে থাকবে পুজো, ভোর ভোর উঠে সব করে নিতে হবে। আগের দিন থেকে সব যোগাযোগ করে আগের দিন করতে হবে, নাহলে হবে না, আগের দিন থেকে যোগাযোগ করতে হবে। সুমিতাকে, অপর্ণাকে সব বলে দিয়েছি, বলে দিত। আর তবে আবার কি আলপনা দেওয়ার লোক হয়ে গেছে,
সুজিতা যেখানে আসছে ও আলপনা দেবে। ঢাকা দিয়ে কষাতে কষাতে চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ভাজা আলুটা দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। আজকে চিকেন রান্নায় কিন্তু কোনো রং হবে না, রঙের দরকার নেই, স্বাদ হলেই হয়। স্বাদ ভালো হবে। তুমি যেমন করি রান্না করো ভালো হবে। ওই ভাবে এরকম করে বলবেন না। হ্যাঁ, আমার তো ভুল হতে পারে। না না, আলুটা দেওয়ার পর কষানো হয়ে গেছে, এবার জল দিচ্ছি। দিদিনা বাড়িতে ভাত আনতে গেছে, আমাকে বললো মাংসটা দেখে নামিয়ে দেবেন। এইরকম একটু ঝোল ঝোল থাকবে, তো আলুও সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু দিয়ে মাংসর ঝোল একদম রেডি। কি বলছে? বউ তুমি বললে কাঁচকলা ভাজা খাবো। হ্যাঁ দাও, খাও খাও। এ কি যা পড়ে গেল, টাটা বাই বাই করতে সব গিয়ে। গরম আবার গরম আর উনুনের সামনে বসেছি। হ্যাঁ, মায়ের শীত করছে। হ্যাঁ, ভাল লাগে। টাটা বাই বাই, একটুখানি কাঁচকলাকে চললো। বেশ শুকনো শুকনো ভাজাটা করেছে, এইটা দিয়ে আগে ভাত খাই, বেশ ভাল লাগছে। কি বসুন? আচ্ছা বসছি 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 না, বসুন। আচ্ছা নাও, এই নাও, আপনি নিন। বসেছি তো, চেপে বসেছি। নিন, আপনি এবার খান, কাঁচকলা ভাজা খান। ভালো কাঁচকলা ভাজা ভালো বাবা। ওই বাবি, ওই বাবি, এত ভালো লেগে গেছে, আর নাচ শুরু করে দিয়েছে গো। ওই বাবি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাও একটুখানি নিন। এই যে ধরুন, আরেকটুখানি ধরুন। কাঁচকলা ভাজা খাও, শুধু জল খেলে হবে না, খাও কাঁচকলা ভাজা। জল দিয়ে খাবো। জল খেয়ে খাবে? আচ্ছা, খাবো, চাই খাবো। এই ভাজাটা রুটি দিয়েও ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে সঙ্গে সঙ্গে। ভাজা ফাজা দিয়ে খাওয়া হলো, এবার ঝোলটা দিয়ে খাবো। তুমি বলছিলে না যে রং ফং, ওই জন্য বলছি তুমি যেমন করি করবে তেমনই ভালো হবে।